হে গাইস, ওয়েলকাম টু ফিল্ম টক্স। আমি সুমন। আজকে রিভিউ করব মার্কো সিনেমাটা। মার্কো, যেটা উন্নি মুকুন্দনেরই সিনেমা, মিখায়েলের শিকুল। মার্কো যে একজন অনাথ বাচ্চা, যাকে একজন ভদ্রলোক ছোটোবেলায় তাকে তার বাড়িতে নিয়ে আসে, নিজের ছেলের মতো করে মানুষ করে। এই পরিবারে মার্কো তার দুজন ভাই এবং একজন বোনকে পায়। মার্কোর কাছে এই পরিবারটাই ছিল স্বর্গ, এই পরিবারটাই তার কাছে সব কিছু, দুনিয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ সব কিছু তার কাছে। তো এই পরিবারের জায়গায় যদি কেউ হাত দিতে চায়, তাকে প্রথমে আগে মার্কোর সাথে লড়তে হবে। তবে ঘটনা তখন ভয়াবহ মোড় নেয় যখন মার্কোর পরিবারের একজনকে নির্মমভাবে হত্যা করা হয়, এবং মার্কো কিভাবে তার পরিবারের এই সদস্যের হত্যাকারীর সন্ধান পাবে, কিভাবে তাকে খুঁজে বের করবে এবং কিভাবে তার প্রতিশোধ নেবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে মার্কো সিনেমাটা দেখতে হবে। এখন আমরা আসি সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক দিয়ে। সিনেমাটার জন্য বেশ কিছু পজিটিভ দিক আমার কাছে রয়েছে। ফার্স্ট পজিটিভ হচ্ছে উন্নি মুকুন্দন অ্যাজ আ মার্কো। উন্নি মুকুন্দনের প্রিভিয়াস কোনো সিনেমা অনেকগুলো সিনেমায় দেখেছি হিন্দি ডাবডে ইউটিউবে, কিন্তু সেগুলো ঠিক মনে রাখার মতো নয়, তাই মনেও নেই। এবং যে মিখায়েল সিনেমাটা, এটাও হয়তো দেখেছিলাম কিন্তু মনে নেই। কিন্তু এখানে অ্যাজ মার্কো জাস্ট ফ্যাব। কোনো কথা হবে না ওনার পারফরমেন্স নিয়ে। সেকেন্ড পজিটিভ দিক দিয়ে যদি আমরা আসি, আমার কাছে সেকেন্ড এবং মোস্ট পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটার ব্রুটালিটি, ভায়োলেন্স। আপনারা ভায়োলেন্স, ব্রুটালিটি বলতে কী জানেন? রোলেক্স, কিল, রিসেন্ট এসছে কিল, কেজিএফ বলবেন, এগুলো এই সিনেমাটার কাছে ওগুলো কিছুই না। জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেবে। মার্কো এরকম একটা সিনেমা। এর ব্রুটালিটি সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। এই ব্রুটালিটি দেখবেন, একটা সিনেমাতে একটা সিন আছে, একটা বাচ্চাকে গ্যাস সিলিন্ডারটা নিয়ে এরকম মারছে, মানে জাস্ট মুখটা থেদলে দিল। এবং সেটাকে যেভাবে দেখিয়েছে, আমাদের বিড়ালটা খুব প্রবলেম করছে, দেখে নিন একটু একেও। যেভাবে দেখিয়েছে না ওই সিনটা, মানে আমি দেখতে পারলাম না ঠিকঠাকভাবে, চোখ ঘুরিয়ে নিতে হবে। এমন সিন আছে বমি বেরিয়ে যাবে, হাত কেটে দিচ্ছে এরকমভাবে। এই যে সালারে দেখে, সালারে একটা হাত কাটার সিন ছিল, কি সিন ওটাই, এই সিনেমাটাতে দেখবেন, এই সিনেমাটার সিনটা দেখবেন, জাস্ট হাতটা কেটে এরকম বের করছে, সেটা দেখাচ্ছে। তারপর ওই একটা সিন আছে যেখানে একজনকে পুরো ওই অ্যাসিডের মধ্যে চুবিয়ে মারছে, সেটাকে আবার একজন ভিডিও করছে। মানে ব্রুটালিটি পুরো ভরে আছে। যদি কোনো ব্রুটাল ওগুলো, জাস্ট এই সিনেমাটা দেখবেন আপনারা। সিনেমাটার থার্ড পজিটিভ দিক হলো এর কালার। মানে প্রতিটা ফ্রেমে যেভাবে কালার গ্রেডিং করা হয়েছে এবং মানে পুরো কাজ করা হয়েছে, সেটা জাস্ট দেখার মতো। মানে একটা জায়গা মনে হবে না যে এখানে একটু প্রবলেম আছে। তো যখনই সিনেমাটা আমি দেখছিলাম, মানে আমার এই কালার নিয়ে আর কোনো অপশন থাকবে না। সিনেমাটোগ্রাফি দেখে মনে হবে পুরো চুমু দিতে ইচ্ছা করবে, এরকম সিনেমাটোগ্রাফি হয়েছে। আর এর কস্টিউম প্রতিটা, মানে দেখে তো আমার প্রথমে মনে হচ্ছিল আমি ওই কোনো বিদেশি সিনেমা দেখছি, হলিউডের সিনেমা দেখছি। এইরকমভাবে কস্টিউম ডিজাইন করেছেন, কে করেছেন আমি ঠিক জানি না, তবে যিনি করেছেন তিনি খুব মানে একদম সুপার। আর এ তো কস্টিউম একটা কথা, যে ড্রেস পুরো একদম স্যুট ব্লেজার টেজার পরে পুরো মারতে যাচ্ছে, কাটছে, ও ভাই, এটা এক্সপিরিয়েন্স করতে হবে, আমি কিছু বলে আপনাকে বোঝাতে পারবো না। যখনই দেখবেন মনে হবে কি সিনেমা রিভিউ তো বাদেই দিন, আপনাকে সিনেমা রিভিউ করতে হবে না, আপনি এমনি বুঝতে পেরে যাবেন যে কী ব্যাপারটা আছে এখানে। তার জন্য রিভিউ নলেজ বা ফিল্ম নলেজ থাকার দরকার নেই, এরকম সিনেমা এটা। আর এর যে এক তো ফ্রেম দেখে মনে হবে, আর দেখে মনে হবে কি বলে, ড্রেসিং এগুলো দেখে মনে হবে এটা কোনো হলিউড সিনেমা। এবং এর যে কী করছো তুই, এবং এর অ্যাকশন সেটা দেখে মনে হবে কোনো কোরিয়ান সিনেমার অ্যাকশন দেখছি। আমার মনে হয় ডিরেক্টর কোরিয়ান সিনেমা প্রচুর দেখেন, আর তার জন্যই তার মধ্যে এটা খুব ছাপ পড়ে আসছে আর কি। সিনেমাটার প্রতিটা ফ্রেমে ভরপুর অ্যাকশন, স্টাইল এবং হৃদয় কাঁপানো মুহূর্ত রয়েছে। এবং মার্কোর জগতে আপনি যদি প্রবেশ করেন, আপনাকে সিনেমাটার জন্য আমার কাছে কেবল একটাই নেগেটিভ দিক আছে, এর যে ইমোশনের অ্যাসপেক্টটা, ওটা ঠিকঠাক এখানে এস্টাবলিশ হয়নি। ওটা যদি বাদ দেওয়া যায়, পুরো সিনেমাটা একদম অসাম। 100% গ্যারান্টি দিচ্ছি যে হতাশ হবেন না। তো এই ছিল আমার রিভিউ।
যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে থাকুন।